আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ আচারি কুমড়ো। রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়ন থেকে খুব ভালো মতন যখন গন্ধ বেরোতে শুরু করে দেবে সেই সময় দিয়ে দেবো সামান্য একটু হিং। হিংটা যেন পুড়ে না যায় তার জন্য হিং দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। তো হিং দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। আদাটাকে ভালো করে ভেজে নেব। আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে। তো দেখো, আদাটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে কালার চলে এসেছে। এই সময় দেখো এখানে কেটে রেখেছি কুমড়ো আর আলু। কুমড়ো আলুগুলোকে কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এইবারে কুমড়ো আলুগুলোকে বেশ একটু হালকা করে ভেজে নেব। তো দেখো, কুমড়ো আলুগুলো হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। হলুদ, লঙ্কা, নুন সব কিছুর সাথে কুমড়ো আলুটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব, আর টমেটোটা ভালো মতন গলে যাওয়া পর্যন্ত ওয়েট করে নেব। বলে রাখি, এই রান্নাতে কিন্তু কোনো রকম জল দেব না, জল ছাড়াই কিন্তু রান্নাটা করব। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। টমেটোটাও বেশ নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার আমি গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দিলাম। আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখো, এই সময় আমি দেখে নেব আলু আর কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলু আর কুমড়ো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো তো সেদ্ধ হবেই, কুমড়ো যেহেতু খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তো এইবারে ভালো করে মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কিছু আলু আমি গলিয়ে দিয়েছি। এবারে স্পেশাল যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে আমচুর পাউডার আর সামান্য একটু চিনি। টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারি কুমড়ো দারুণ লাগে কিন্তু রুটির সাথে খেতে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগবে। তো দেখো, আমার এই আচারি কুমড়োর রেসিপি কিন্তু একেবারেই রেডি। দেখছো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, একদম গা মাখা শুকনো শুকনো এই কুমড়োর তরকারি। তো এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। কুমড়ো খেতে যারা একদম পছন্দ করো না তারা তো অবশ্যই বানিয়ে দেখো, আশা করি তাদেরও ভালো লাগবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যেও না। আর অবশ্যই আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করো, আর একটা কমেন্ট করে জানিও আজকের রান্নাটা কেমন লেগেছে। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।